শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে আপনিও পারবেন যে কোনো নর্মাল ভিডিওকে 4K HDR এ কনভার্ট করতে। তো জানতে হলে ভিডিওটির সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পেজের সাথে থাকবেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, এর জন্য আপনি ফার্স্ট অফ অল কী করবেন, আপনার অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। সো আপনার মোবাইল ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা না থাকে, আপনি জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি জাস্ট এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ক্যাপকাট ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল রয়েছে আমাদের নিউ প্রজেক্ট বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনার ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে ভিডিওটাকে এডিট করতে যাচ্ছেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা SD বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট SD-তে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর এখানে রয়েছে আমাদের অ্যাড অপশন। জাস্ট অ্যাডে ক্লিক করলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। সো এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে রেশিও সিলেক্ট করতে হবে। সো রেশিও সিলেক্ট করার জন্য এখানে ফার্স্ট অফ অল নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। সো এখান থেকে জাস্ট আপনি এদিকে একটু স্ক্রল করে নেবেন। সো আমি জাস্ট এদিকে একটু স্ক্রল করি। স্ক্রল করতে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাসপেক্ট রেশিও বলে একটা অপশন রয়েছে। জাস্ট অ্যাসপেক্ট রেশিওতে একটা ক্লিক করবেন। সো অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেশিও রয়েছে। এখানে ফার্স্ট অফ অল রয়েছে আমাদের টিকটক, এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকটকের রেশিও রয়েছে, ইউটিউবে রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে। তাছাড়া এখানে কিন্তু সবগুলো সোশ্যাল মিডিয়ার রেশিও রয়েছে। এখান থেকে আপনি আপনার যেটা খুশি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে 1:1 অর্থাৎ ইনস্টাগ্রামের যে রেশিওটা রয়েছে এই রেশিওটা এখান থেকে সিলেক্ট করব। বাট আমি কিন্তু আপনাদের সাজেস্ট করব আপনারাও সবাই এখান থেকে 1:1 অর্থাৎ ইনস্টাগ্রাম রেশিওটা সিলেক্ট করবেন, কেননা এই HDR ভিডিওগুলো কিন্তু 1:1 রেশিওতে হয়ে থাকে। বেশিরভাগ আপনি দেখতে পাবেন এগুলো কিন্তু ইনস্টাগ্রাম রেশিওতে হয়ে থাকে। বাট আপনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো আপলোড করতে পারবেন এই রেশিওর মাধ্যমে। সো আমি জাস্ট আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই এখান থেকে 1:1 অর্থাৎ ইনস্টাগ্রাম রেশিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি টিকমার্ক অপশন রয়েছে। এখান থেকে আপনি জাস্ট টিকমার্কে একটা ক্লিক করবেন। সো টিকমার্কে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে লেয়ারটা রয়েছে আমাদের ভিডিও লেয়ার, জাস্ট ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এটা হাতের ইশারায় আপনি জুম করে দিবেন, একদম ফুল স্ক্রিন করে নেবেন। সো আমি জাস্ট এটা ফুল স্ক্রিন করে নিলাম। সো ফুল স্ক্রিন করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু একটা ফুল নাটক। সো এই নাটকের আমরা চাচ্ছি যে শুধুমাত্র কিছু অংশ কেটে এডিট করার জন্য। সো আপনি কিভাবে কাট করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখে দিচ্ছি। মনে করেন আমার এই ভিডিওটা আমি এখান থেকে অর্থাৎ এই যে এখানে যে দাগটা রয়েছে এই দাগের এদিকে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কাট করে দিতে যাচ্ছি। সো আপনি আপনার ভিডিও যে অংশটুকু কাট করতে চান ওই অংশকে আপনি কি করবেন, এখানে যে একটা লম্বা কার্সর রয়েছে দাগ রয়েছে এই দাগের এখানে আনবেন। আনার পর এখান থেকে আপনি জাস্ট ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এদিকে একটা স্প্লিট বলে একটা অপশন রয়েছে, জাস্ট স্প্লিটে একটা ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করলে সাথে সাথে কিন্তু এটা কাট হয়ে যাবে, দুই ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে। এখন আপনি চাইলে এই অংশটাকে ডিলিট করতে পারেন এবং এই অংশকেও ডিলিট করতে পারেন। সো আমরা যেহেতু এই অংশকে বাদ দিব যার জন্য আমরা এখান থেকে ফার্স্টে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কর্নারে রয়েছে ডিলিট অপশন। আপনি জাস্ট এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন। সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। সো এখানে আপনাদের মাথায় অনেকের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমরা মাঝখানের অংশটুকু কিভাবে কাট করব। সো সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। সো ফ্রেন্ডস, মনে করুন আমি এই ভিডিওটার এই যে এখান থেকে এতটুকু অংশ কাট করে দিতে চাই, অর্থাৎ এই অংশটাকে কেটে ফেলতে চাই। সো এটা কীভাবে কাট করবেন, এর জন্য আপনি প্রথমে কার্সরটা এখানে রাখবেন, অর্থাৎ যে লম্বা দাগটা আমি আপনাদেরকে বলেছিলাম এই লম্বা দাগটার এখানে ভিডিওটা রাখবেন, প্রথম অংশটা। এই যে রাখলাম। রাখার পর ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন। এই যে এখানে লেয়ারের উপর ক্লিক করে রাখবেন। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা স্প্লিট অপশন রয়েছে, জাস্ট স্প্লিট অপশনে একটা ক্লিক করবেন। সাথে সাথে কাট হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এখান থেকে এই যে এতটুকু বলেছিলাম আপনাদের কাট করব, যার জন্য আমরা এখান থেকে এটি টেনে এই যে এখানে আনবো। আনার পর এখন কি করব, এখানে দেখতে পাচ্ছেন আবারও স্প্লিট অপশন রয়েছে, জাস্ট স্প্লিট একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটা কিন্তু পুরোপুরি কাট হয়ে গেল, দুইটা থেকে কিন্তু আলাদা হয়ে গেল। সো এটা ডিলিট করার জন্য জাস্ট এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলাম।
ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিলিট অপশন রয়েছে, জাস্ট ডিলিট অপশনে একটা ক্লিক করবেন। সো আশা করি কাটের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক সেমভাবে আপনার নাটকটার বা আপনার ভিডিওটার আপনি যে অংশটুকুকে রাখতে চাচ্ছেন ওইগুলো রাখবেন, বাকিগুলো কাট করে এটা কাস্টমাইজ করে নেবেন। সো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওর যে অংশটুকুকে নিতে চাচ্ছি জাস্ট ওই অংশটুকু রাখলাম, বাকি অংশটুকু এখান থেকে কাট করে ফেলে দিলাম। সো এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন আমাদের এই ক্যারেক্টারটাকে মাঝখানে সেট করতে হবে। মনে করেন আপনার ক্যারেক্টারটা যদি যে কোনো এক পাশে চলে যায়, আপনি কী করবেন, এখান থেকে জাস্ট আপনার যে লেয়ারটা রয়েছে জাস্ট লেয়ারের উপর একটা ক্লিক করবেন। লেয়ারের উপর ক্লিক করার পর আপনি চাইলে হাতের ইশারায় এটাকে এদিকে নিতে পারেন, এদিকে আপনি এখান থেকে জাস্ট মাঝখানে করে রাখবেন। প্রত্যেকটা স্টেপের এখানে প্রত্যেকটা যতটুকু অংশ রয়েছে আপনি ভালোভাবে চেক করবেন এবং প্রত্যেকটাকে মাঝখানে করে এনে দিবেন, এই যে আমি যেভাবে করেছি। সো আমাদের কাট করা কিন্তু কাজ শেষ। এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখন হচ্ছে আমাদের এডিটিংয়ের পালা। সো এডিটিং করার আগে আমাদের এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফুল নাটক থেকে শুধুমাত্র কাট করে যে অংশটুকু রাখছি ওই অংশটুকুকে এখান থেকে একবার এক্সপোর্ট করে রেখে দিতে হবে। পরে আমরা যখন এই ভিডিওটা এডিট করব, SDR করব, তখন কিন্তু আমাদের কাজে লাগবে, প্রয়োজন হবে। এর জন্য আমরা জাস্ট এখান থেকে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে 1080p এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রয়েছে আমাদের এক্সপোর্ট অপশন, জাস্ট এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আমাদের এক্সপোর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা ডান অপশন রয়েছে, জাস্ট এই ডানে একটা ক্লিক করবেন। সো ডানে ক্লিক করার পর এখানে আপনি আবারও কী করবেন, আমরা এতক্ষণ যে ভিডিওটাকে এডিট করেছি ওই ভিডিওর উপর একটা ক্লিক করব, জাস্ট এখান থেকে এই ভিডিওটার উপর একটা ক্লিক করব। এরপর যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার অপশন রয়েছে, ভিডিও লেয়ার, আপনি জাস্ট ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এদিকে জাস্ট একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে এই অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখান থেকে এদিকে একটু স্ক্রল করবেন। এই যে এদিকে একটু স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রাফস বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে গ্রাফসের উপর একটা ক্লিক করবেন। সো গ্রাফসে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি গ্রাফ ওপেন হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনি 4টা কালার রয়েছে এবং এখানে কিন্তু 2টা বিন্দু রয়েছে, এখানে একটা এখানে একটা। সো এখানে আমাদের 4টা কালারেরই কাজ করতে হবে। এর জন্য আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব, এখান থেকে অলরেডি সাদাটা সিলেক্ট করা আছে, সো এই সাদাটার কাজ করতে হবে। এরপর আপনি কি করবেন, এখানে যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটাকে ধরে একদম এখানে উপরে নিয়ে আসবেন। এই যে আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেমভাবে করবেন, একদম উপরের কর্নারে নিয়ে আসলাম। এরপরে ঠিক সেমভাবে এখানে যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটাকে আপনি ধরে একদম এদিকে নিচের কর্নারে নিয়ে আসবেন, নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর কালারের কাজ, সেটা হচ্ছে রেড কালার। সো রেড কালারকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ঠিক সেমভাবে আপনি সেম কাজটাই করবেন। এরপরে 3 নম্বরে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে গ্রিন কালার, এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করব এবং একই কাজটাই করব, এটা উপরে নিয়ে যাব, এটা একদম নিচে নিয়ে আসব। এরপরে 4 নম্বরে যে কালারটা রয়েছে সেটাই হচ্ছে এখান থেকে সিলেক্ট করব নীল কালার, এরপরে এটা উপরে নিয়ে যাব এবং এটা নিচে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা এরো চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লাই টু অল বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল ক্লিপ এখানে কিন্তু লেখা চলে আসছে। সেখান থেকে এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক অপশন রয়েছে, জাস্ট টিকমার্কে একটা ক্লিক করবেন। সেখানে আমরা চেক করে দেখব সমস্ত ক্লিপে এখানে গেল কিনা। দেখতে পাচ্ছেন সবগুলো ক্লিপে কিন্তু এফেক্টটা চলে আসছে। সো এরপর আপনি এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা এরো চিহ্ন রয়েছে, জাস্ট এই এরো চিহ্নে ক্লিক করে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনি জাস্ট ভিডিওর প্রথম অংশে চলে আসবেন, একদম প্রথমে চলে আসবেন। আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইফেক্ট। আপনি জাস্ট এখান থেকে এই ইফেক্টে একটা ক্লিক করবেন, কারণ এটাতে আমাদের একটা ইফেক্ট সেট করতে হবে, যার জন্য ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর অবশ্যই আপনার কিন্তু নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টস বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে ভিডিও ইফেক্টস একটা ক্লিক করবেন। যখন ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্টস কিন্তু শো হচ্ছে, তার মধ্যে এখানে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লার ইফেক্টস। এই যে এখানে ব্লার ইফেক্টস, এই ইফেক্টসটা কিন্তু আমাদের সেট করতে হবে, ব্লার ইফেক্ট। সো আপনি যদি এই ব্লার ইফেক্ট এখান থেকে খুঁজে না পান তাহলে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে, আপনি জাস্ট এই সার্চ বারের উপর একটা ক্লিক করবেন। এখানে সার্চ বারে যদি আপনি ব্লার লিখে সার্চ করেন, এই যেখানে দেখতে পাচ্ছেন আমি যখন জাস্ট ব্লার লিখে সার্চ করলাম এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তার মধ্যে ফার্স্ট অফ অল যেটি রয়েছে সেটিও কিন্তু ব্লার ইফেক্ট, এরপর এটাও ব্লার, এরপর এটা ব্লার। এখানে কিন্তু 3টা ব্লার ইফেক্ট চলে আসছে। সো আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা ব্লার ইফেক্ট দিব। এর জন্য জাস্ট এই ইফেক্টটা দেওয়ার জন্য জাস্ট ইফেক্টের উপর একটা ক্লিক করব।
সো ইফেক্টটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখানে রয়েছে আমাদের টিক মার্ক, জাস্ট এই টিক মার্কের উপর একটা ক্লিক করব। সো আমাদের ব্লার ইফেক্টটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্টের লেয়ারটাও কিন্তু চলে আসছে। সো এখানে যে লেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে সম্পূর্ণ করে দিতে হবে। এর জন্য জাস্ট আপনি এই লেয়ারের উপর অর্থাৎ ব্লার লেয়ারের উপর একটা ক্লিক করবেন। জাস্ট ব্লার লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে মাথায় যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এটাকে টেনে ধরে একদম ফুল করে দিবেন। এই যে ঠিক সেমভাবে আপনার ভিডিওর লাস্ট পর্যন্ত করে দিবেন। করার পর এখান থেকে আপনি এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে সরাসরি এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার আগে আমি আপনাদেরকে আবারও বলে নিই, এখান থেকে আপনি 1080pটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট আবারও আপনি এখান থেকে এইটাকে এক্সপোর্ট করে নেবেন। সো আমি জাস্ট এক্সপোর্টে একটা ক্লিক করে দিলাম। সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এরপর আপনি জাস্ট এখান থেকে আবারও ডান অপশনের উপর একটা ক্লিক করবেন। জাস্ট ডানে ক্লিক করে দিলাম। সো আমাদের এখান থেকে কাজ কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমাদের মেইন কাজ। এর জন্য আপনি কি করবেন, আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট অপশন, আপনি জাস্ট নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন। আমি আপনাদেরকে বলেছিলাম একটা কাট করার পরে যেটা আমরা এক্সপোর্ট করেছিলাম, ফার্স্ট অফ অল যেটা এক্সপোর্ট করেছিলাম ভিডিও, ওইটা এখান থেকে সিলেক্ট করব। ওইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই যে এসডি এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ঠিক সেমভাবে আবারও অ্যাড অপশনে ক্লিক করব। নেওয়ার পর এখন আপনি কি করবেন, এখান থেকে আবারও ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখান থেকে নিচে একটু স্ক্রল করবেন এদিকে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম অপশন রয়েছে, জাস্ট এই ভলিউম অপশনে একটা ক্লিক করবেন। এটা এখান থেকে 0 করে দিবেন। 0 করার পর এখানে রয়েছে টিক মার্ক, আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আবারও ভিডিওর ফার্স্টে চলে আসবেন। আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ওভারলি অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে ওভারলিতে একটা ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর এখানে আপনি যেটি সিলেক্ট করবেন সেটি হচ্ছে দ্বিতীয়বার আমরা যেটি এক্সপোর্ট করেছিলাম ইফেক্ট সহকারে, ওইটা এখান থেকে সিলেক্ট করব। জাস্ট ওইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি জাস্ট আবারও এসডিটা সিলেক্ট করব, এরপর অ্যাডে ক্লিক করব। তো চলে আসছে। এখন হচ্ছে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেবো এখান থেকে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিস বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে স্প্লিস অপশনে একটা ক্লিক করবেন। স্প্লিস অপশনে ক্লিক করার পরে একদম স্ক্রল করে একদম সবার লাস্টে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি বার্ন বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে এই বার্নের উপর একটা ক্লিক করবেন। সো বার্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি পার্সেন্টেজ রয়েছে, এখানে পার্সেন্টেজের একটা রয়েছে, আপনি জাস্ট এখান থেকে এটা 80% করে দিবেন। এই যে আমি এখান থেকে জাস্ট 80% করে দিলাম, আপনারাও কিন্তু 80% করবেন। এরপর হচ্ছে এখানে রয়েছে টিক মার্ক, আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে অ্যাড ওভারলিতে একটা ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনাকে একটা সাদা স্ক্রিন নিতে হবে, অথবা আপনি চাইলে এখান থেকে লাইব্রেরি থেকেও নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে ফটোতে ক্লিক করে দিচ্ছি, লাইব্রেরি থেকে নিচ্ছি না, আমি আমার গ্যালারি থেকে আছে, যার জন্য আমি এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করব। গ্যালারিতে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কিন্তু সাদা স্ক্রিন রয়েছে। জাস্ট এখান থেকে প্রথম স্ক্রিনটা আমি সিলেক্ট করে দেবো। আপনারা চাইলে যে কোনো একটা গুগল থেকে একটা সাদা স্ক্রিন এখান থেকে ডাউনলোড করতে পারেন, জাস্ট একটা সাদা ছবি হলে হচ্ছে। এরপর হচ্ছে সিলেক্ট করার পর এখান থেকে এসডি সিলেক্ট করব, এরপর অ্যাডে ক্লিক করব। এরপর হচ্ছে এটা জুম করার মাধ্যমে একদম ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করার পর এখান থেকে এই যে লেয়ারটিকে আমি একদম ফুল করে দিব, ভিডিও পর্যন্ত করে দিলাম। এরপর হচ্ছে লেয়ারের উপর ক্লিক করে রাখবেন। লেয়ারের উপর আমি প্রথমে চলে যাচ্ছি ভিডিওর, লেয়ারের উপর ক্লিক করে রাখবেন। লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট স্প্লিস অপশনে আবারও ক্লিক করবেন। স্প্লিস অপশনে ক্লিক করার পর এখান থেকে এদিকে একটু স্ক্রল করবেন। এখান থেকে ওভারলি অপশনটা খুঁজে বের করবেন। এই যে এখানে রয়েছে ওভারলি অপশন, আপনি জাস্ট এখান থেকে ওভারলিতে একটা ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, এখানে রয়েছে টিক মার্ক, আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন। এরপর আপনি কি করবেন, এখন আমাদের দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে আবার আপনি এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনি আবারও ঠিক সেমভাবে এই হোয়াইট স্ক্রিনটা নেবেন। এরপর এখান থেকে এসডি, এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। আবার এটা ফুল স্ক্রিন করে দিব। আবারও এখান থেকে আমি স্প্লিস অপশনে ক্লিক করব। এই যে স্প্লিস অপশনে ক্লিক করব। আবারও এখান থেকে ওভারলিটা খুঁজে বের করব। এরপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করব। সো এই কাজটা করার জন্য আপনি কি করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে এখানে ক্লিক করে এটা 180 1080 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। সো ফ্রেন্ডস ফাইনালি আমাদের ভিডিওর এসডিআর এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমি আপনাদেরকে বোনাস টিপস হিসেবে একটা জিনিস দেখাতে চাই, যেটা করলে আপনার ভিডিওর কোয়ালিটি এটা থেকে আরও অনেকটাই বেটার হয়ে যাবে। জাস্ট এই ভিডিওতে আপনি একটা কাজ করবেন, এটা থেকে আপনার ভিডিওর কোয়ালিটি আরও অনেকটাই বেটার হবে।
আপনি চাইলে এটা করতে পারেন, নাও করতে পারেন। আমি জাস্ট বোনাস টিপস হিসেবে আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনি ফার্স্ট অফ অল গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করে এআরবিট লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন, এগ্রি চাইলে এগ্রি করে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে একটা প্লাস আইকন দেখবেন। আপনি জাস্ট এখান থেকে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে রয়েছে আমাদের 4 ডট আইকন। আপনি জাস্ট এখান থেকে 4 ডট আইকনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি এআইআর এর উপর একটা ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করবেন। এরপর আপনি জাস্ট এখান থেকে এসডি এর উপর ক্লিক করবেন, আরও একবার ক্লিক করবেন। এরপর 2K এর উপর ক্লিক করবেন, সাথে সাথে 4K হয়ে যাবে। এরপর ডিনয়েসের উপর একবার ক্লিক, এরপর নাইট ভিউর উপর একবার ক্লিক। এরপর এখানে রয়েছে টিকমার্ক, আপনি জাস্ট এখান থেকে টিকমার্কের উপর একটা ক্লিক করবেন। এরপর এটা কিন্তু এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। সো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পেলেন আমাদের ভিডিওর কোয়ালিটিটা আগে থেকে কতটা বেটার হয়ে গেল। আগে কেমন ছিল এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে জাস্ট অরিজিনাল একটা ক্লিক করি, দেখতে পেলেন আগে কেমন ছিল। আর এখন যদি ক্লিক করি এখানে আফটারে, জাস্ট আফটারে একটা ক্লিক করি, এই যে দেখতে পেলেন কতটা পরিবর্তন হয়ে গেল। এরপর কি করবেন, আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে, জাস্ট এই সেভ আইকনে একটা ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে চলে যাবে। প্রসেস ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে।